আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনি দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আমার পোলায় বাজার নিয়ে আইছে। কি বাজার নিয়ে আইছে আপনাকে তাও দেখামো আমি। কিন্তু আন্ডা নিয়ে আইছে, আন্ডা কিন্তু ভাঙ্গা নিয়ে আইছে। 5টা আন্ডা আনছে, তার একটা ভাঙ্গা নিয়ে আইছে। 4টে আন্ডা নিয়ে আইছে। আমি সেই আন্ডা দিয়ে আজকে ফুলকপি দিয়ে রান্ধুম। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে দিবেন। ফুলাহানে আন্ডা নিয়ে আইছে বাজার থেকে। 5টা আন্ডা আনবার করছিলাম, আনছে, কিন্তু তাও একটা ভাঙ্গে একবারে ফালিয়ে দিছি হিডা। আর 4টা আন্ডা যে ফাড়িয়ে ফাড়িয়ে আনসাল তাও সিদ্ধ করছি। সিদ্ধ করার নগে যে আন্ডা সব বাইরে গেছে গা। মানে 4টা আন্ডা দিয়ে আমি 4টা আন্ডা দিয়ে আর এই যে ফুলকপি আর আলু কুইঠা নিছি, এটি দিয়ে আমি রান্ধুম আজকে। কিবা করে রান্ধি আপনারা ভিডিওটা দেখুন। ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন, লাইক করবেন। কিন্তু বহুত কষ্ট করে কিন্তু ভিডিও করি। আপনারা এই ভিডিওটাকে দেখে লাইক করবেন। লাইক করে যদি একটুকে আমাকে করা হারুন। আমরা নতুন নতুন ভিডিও বানাইতেছি, কিন্তু ভিডিও তো ভালো করে করা হারি না আর কি। আমি এখন এই আলু আর ফুলকপি দিয়ে ধুয়ে নেবো। এখন আমি ফুলকপি আর আলু দিয়ে ভালো করে ধুয়ে নিতেছি। আমি ধুইয়া একটু তেলের মধ্যে হালকা করে একটু আজকে ভাইজে তাহাতে রাঁধবো আন্ডা দিয়ে। এই কপির নগে আবার কটা সিমুরও দিয়ে দিব। নতুন নতুন সিমুর আনছে, কপির ডান্ডিও আছে কটা কুমলা কুমলা, সব দিয়ে আজকে আন্ডা দিয়ে দিয়ে রাঁধবো। একটি আন্ডাই ভেঙে নিয়ে এসেছিল। এই যে বন্ধুরা দেখুন জানি, এই যে সিলাইছি, এই যে আধা ঘন্টা করে গেছে গা আন্ডা, এই যে গেছে গা। তারপরে এই যে গেছে গা ফাড়িয়ে নিয়ে এসে যে এই জন্য আন্ডার আদা আদা গেছে গা। আমি গ্যাসের চুলাটা অন করছি। এখন আমি যে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়েছে, এখন আমি সামান্য একটু তেল দিয়ে দিম। অল্প সামান্য হলুদের ফাঁকি দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন আন্ডাটা দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, আমি আন্ডা দিয়ে নিলাম। এখন আমি এই ফুলকপি আলু দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিলাম। কপি ভাজা হইলো, আমি এখন আমি আবার কড়াই বসাইলাম, গরম হয়েছে। এখন আমি আবার তেল দিয়ে দিতেছি। দিয়ে দিলাম। আমি এখন হলুদের ফাঁকি অল্প দিয়ে দিলাম। মিঠা হোক, রাঁধুনি হোক, আর ধনিয়ার গুঁড়ি দিলাম অল্প, মরিচের ফাঁকি দিলাম অল্প, লবণ দিয়ে দিলাম। আমি অল্প পানি দিয়ে দিলাম যাতে মরিচটা একটু কষানো দিয়ে ভালো করে। মরিচটা কষানো হচ্ছে, আমি এখন কপি করে দিয়ে দিলাম আলু আর কপি। সবজির মধ্যে অনেক সুমরটা আমি দিয়ে দিলাম। আমি এখন ঢাকনা দিয়ে একটু রেখে দিই। এখন ঢাকনা রাখতে দিলাম, দেখি তরকারিটা কষানো দিন। আমি ডিম দিয়ে দিন তরকারির মধ্যে আছি। আমি ডিম দিয়ে দিই। আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন আমি এই আন্ডাগুলো দিয়ে দিলাম। তরকারিটা ওই বন্ধুরা দেখেন, আমি এখন কয়টা ধনিয়া পাতা দিয়ে দিব।
বেশি নাড়ম না, একটু ডাইকা দিয়ে আর কি নামিয়ে হলাম। তরকারি হয়েছে, গ্যাসে চুলা বনিয়ে কিনে। দেখেন তো বন্ধুরা আমার তরকারি কেমন দেখা যায়। আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট লাইক করে দেবেন। আমি বহুত কষ্ট করে আমি ভিডিওটা বানাইতেছি, আপনার সাহায্য কিন্তু আপনারা আমার পাশে আছেন দেখে আমি নতুন ভিডিও করতেছি। কিন্তু আমি ফুলকপি দিয়া আলু দিয়া আন্ডা দিয়া সবজি বানাইলাম, এত কষ্ট করে বানাইলাম। ভিডিও করতে কত কষ্ট বন্ধুরা আপনারা তো জানেনই। তাহলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিবেন। আপনি গো আশায় আমি ভিডিওটা করছি, যাতে আপনারা আমার পাশে থাকুন। সেই জন্যে আমি ভিডিওটা করছি। কিন্তু ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করে দিবেন। আজকের ভিডিও আমার এই তোরই শেষ, কিন্তু পরবর্তীতে আবার ভিডিও বানামু, তখন কিন্তু ভিডিও দেখা হবার। কিন্তু পোলাহানে কামাই করে যা আনে তাই আমি রান্ধি, হেরে আমি ভিডিও করে পাঠাই। তো আজকে পোলাহানে ফুলকপি আর আন্ডা নিয়ে আইছে, আমি তাই বানাইছি। তাহলে আজকের মতন শেষ। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।